রাজধানী সহ সারা দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এছাড়া ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দেয় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। চিকিৎসকেরা বলছেন, কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। নতুন আক্রান্ত করোনা রোগীদের ভর্তি বাড়ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। পরীক্ষা করার পরে ডেঙ্গু, করোনা কয়েকটা রোগ ধরা পড়ছে। ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিনের ছিল 65,000। তো ডাক্তার তখনই বলছে যে আপনারা এই যে মহাখালী ডিএনসিসিতে নিয়ে আসেন। এরই মধ্যে শনাক্ত হয়েছে করোনার একটি নতুন ধরন। চিকিৎসকরা বলছেন, এখনই স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও বাড়তে পারে। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানালেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমরা হাসপাতালে হয়তো 5,000 পেশেন্ট একসাথে ভর্তি করে চিকিৎসা দিতে পারবো, কিন্তু যদি এই সংখ্যাটা 1000 or hundreds of thousands হয়ে যায়, তখন কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা কিন্তু মাস্ক যদি পরে থাকি, তাহলে কিন্তু আদার দেন কোভিড-19 আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন, যেরকম হতে পারে ইনফ্লুয়েঞ্জা হতে পারে। এদিকে রাজধানী সহ সারা দেশে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যাও। ডেঙ্গু হওয়ার আগে মাথা ব্যথা করছে, এরপরে জ্বর ছিল, এগুলো সিমটম দেখা দিচ্ছে আর কি। শরীর দুর্বল ছিল, পাতলা পায়খানা ছিল, বমি ছিল। পরে এলাকা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখাইছি, এখানে নিয়ে আসছে আর কি। সবাইকে সচেতন থাকার পরামর্শ এবং মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।